অমর একুশে বইমেলায় প্রতিদিনই বাড়ছে প্রকাশিত বইয়ের সংখ্যা। প্রকাশক লেখকদের উৎসাহ যোগানোর মতো বইয়ের বিক্রি নিশ্চিত করা গেলে তবেই বাঁচবে প্রকাশনা শিল্প, সাথে বাঁচবে লেখকরাও। তাই তাদের আহ্বান বইমেলায় এসে বই কেনার, জানাচ্ছেন নাদিয়া শারমিন। তরতাজা নতুন কাগজে ছাপার অক্ষরের শাড়ি, নতুন নতুন বইয়ের গন্ধে মৌ মৌ বইমেলা। তবু শেষ সপ্তাহের বইমেলায় মানুষের ভিড় কিছুটা কম। ছবি তোলার প্রতি যত আগ্রহ, বই কেনার প্রতি তত আগ্রহ নেই মেলায় আসা অনেকেরই। তারপরও ভালো বই আনা ও বিক্রির আগ্রহ লেখক প্রকাশকদের। বইমেলায় 21-25 সালের বইমেলায় এসে আমার এটাই ভালো লাগছে, যেখানে অনেক নতুন নতুন বই আসছে। এই বইটাতে মূলত মানবতা, মানুষ এবং দেশপ্রেমটা আমি তুলে ধরার চেষ্টা করেছি। বিক্রিটা আলহামদুলিল্লাহ আমি খুব সাড়া পেয়েছি। বাংলাদেশে যে হাওর বাওর, খাল বিল এবং যে জলাভূমি আছে, এইগুলো আমরা হারাতে বসেছি। এই গবেষণাধর্মী বইটি আমাদের এই জীববৈচিত্র্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এই জলাভূমি না থাকলে আমাদের জীববৈচিত্র্য, এই যে পাখি মাছ যেগুলো আমাদের নিজস্ব প্রজাতির, সেগুলো হারিয়ে যাচ্ছে। সোমবার যেখানে 98টি নতুন বই এসেছে মেলায়, মঙ্গলবার সে সংখ্যা গিয়ে ঠেকেছে 101-এ। এখন পর্যন্ত নতুন প্রকাশ হয়েছে 2622টি বই। নতুন নতুন বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে জমজমাট থাকছে মেলা প্রাঙ্গণ। 2025 সনে যে বইটি প্রকাশিত হলো, এটা একটা বেঞ্চমার্ক হয়ে থাকবে। এই বইটাতে যে জলাভূমির তালিকা আছে, তার যেগুলোকে জলমহল হিসাবে লিজ দেওয়া হয়, সেগুলো যোগ করলে 100 কোটি 50 কোটি টাকার বেশি হয় না। বাংলাদেশকে এতই গরিব হয়ে গেছে, এই মূল্যবান জলাভূমিগুলোকে কারো হাতে তুলে দিতে হবে। 708টি প্রকাশনা প্রতিষ্ঠান অংশ নিয়েছে এবারের বইমেলায়। নাদিয়া শারমিন, 71, ঢাকা।